গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে জনসাধারণকে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় শহীদ মিয়া ও তরিকুল ইসলামের বিরুদ্ধে। এ ব্যাপারে কেন্দ্র উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন এলাকাবাসী। ঘটনাটি নেত্রকোনা কেন্দ্র উপজেলার বলাইশিমুল ইউনিয়নস্থ গোপালপুর পশ্চিম পাড়ায় ঘটেছে। 15 এপ্রিল মঙ্গলবার সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, গোপালপুর গ্রামের মানুষের স্বাভাবিক চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে কতিপয় শহীদ মিয়া ও তরিকুল ইসলাম গংরা। এতে করে চরম ভোগান্তির মুখে পড়েছে স্থানীয় স্কুল পড়ুয়া শিক্ষার্থী, রোগী, বৃদ্ধ ও নারী সহ সব শ্রেণীর মানুষকে প্রতিদিন নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সূত্র ও অভিযোগপত্রে থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে গ্রামের শতাধিক পরিবার চলাচল করে আসছিল। তবে সম্প্রতি শহীদ মিয়া ও তরিকুল ইসলাম দ্বয়ের মাঝে পূর্বের ব্যক্তিগত বিরোধের জেরে রাস্তায় ঘর ও খড়ের মাচা দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা বলছেন, তরিকুল ইসলাম খড়ের মাচা দেওয়ার পর আমরা কোনো রকম গাড়ি নিয়ে যাওয়া আসা করতে পারতাম, কিন্তু শহীদ মিয়া ঘর বান্ধায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তো আমার নাম আলী রেজা আর কি। তো এই ছোটো পাড়া আমরা বসবাস করি। তো এই রাস্তার মাঝে এখন ঘর উড়াইয়া আর একটা বনের লাশ দেয়া এই পাড়ার চলাচলের রাস্তা বন্ধ করে দিছে। তরিকুল যে রাস্তাটা দিছিল এটাতে গাড়ি কোনো মতে আইতো, আর এখন গড় করে পুরা রাস্তায় বন্ধ করে দিছে। 50 বছর আমাদের বাপদাদা এই রাস্তা দিয়ে আনিগুলি করছে। তো এখানে দুইটা আছে, আমাদের মহল্লার দুইজন লোক আছে, তরিকুল এবং শহীদ মিয়া। তারা পূর্বে জেদ দরিয়ায় এখানে দেখা গেছে যে রাস্তা দিয়ে আমরা আনিগুনি করি, তারা জেদ দরিয়ায় এখন নতুন এক করি একটা ঘর বাঁধছে শহীদ মিয়া নামে একজন। এই ঘর বান্ধাতে দেখা গেছে রাস্তাটা একেবারেই সংকীর্ণ হয়ে গেছে, আমাদের চলাফেরা একবারে বিঘ্ন করছে আর কি। তো এই কারণে আমার মহল্লাবাসীও অনেকদিন যাবৎ এই দরবার করছি, কিন্তু এটা কোনো সুরা হয় নাই। পরবর্তীতে গ্রাম এবং রাজীবপুর নিয়ে আমরা বসছিলাম, ওইখানেও সুরা হয় নাই, যার ফলে আজকে আমরা এই কেন্দ্রতে গেছি। ইউনো মহোদয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন দিছি এবং থানায় অ্যাপ্লিকেশন দিছি, যাতে আমাদের এই রাস্তাটা তিনি আবার চলাচলের যোগ্য করে দিতে পারেন আর কি। এটা আমরা ছোটকাল থেকে দেখতেছি, আমরা বাপদাদার সম্পত্তি আগে থেকে দেখতেছি যে এই রাস্তাটা আমরা, কিন্তু হঠাৎ করে সে জায়গাটা পায়া, সে জায়গাটা কিন্তু এতদিন ছিল না। হ্যাঁ, এই জায়গাটা পায়াই সে গড়টা তুলে আলছে, তুললে এখন আমাদের রাস্তা অফ করে দিছে। আমরা দীর্ঘদিন যাবত এই রাস্তাটা আনিগুনি করতেছি। এখন এই রাস্তা যে জায়গাটা আমাদের গড় তুলছে, এই জায়গাটা শহীদ বাড়ি আগে ছিল না, এখন মাইপে এই জায়গাটা পাইছে, পাওয়ার কিছুদিন পরে গড় তুলছে। এখন আর আমরা এদিক দিয়ে যাইতে পারতেছি না। আর দেখা গেছে আমরা হাতের টাকা দেয়, এদিক দিয়ে বালু ফেলাই, মাটি ফেলাই, আমরা যাতে যাওয়ার জন্য সুবিধা হয়, আমরা ঈদে শুকরি ফেলছি। এখন এই বিষয়ে তরিকুল ইসলাম ও শহীদ মিয়া গংরা বলেন, এটি আমাদের নিজস্ব জায়গা এবং আমাদের জায়গা জমি সীমিত টাকায় এখানে ঘর তুলেছি। আমরা এলাকাবাসীকে সরকারি গোপার দিয়ে রাস্তা করতে অনুরোধ জানিয়ে আসছি, কিন্তু এলাকাবাসী ঘর ভেঙে রাস্তা নিবেই। আমার নাম বিলকিস। আপনার স্বামীর নাম? শহীদ 10 বছর ধরে মাপ হইতাছে, ওইলেও উনি আমার দহল দিছে না। দহল না দিলে হেলা হারার 10 জনে আমার দহল দিয়ে গেছে। দহল দিয়ে গেলে আমি যখন গরিব মানুষ, আমার হোটেলে বেহরাইছি, একটা করে তার সবাই তার জানে আমার 4 ছেলে, 8টা ছেলে বউলি আইব হিন্দু তাহে। তখন আমি একটু তুললেও আমি দ্বিতীয়বার কইছি যে হিন্দু তোমরা হারা 10 বাপ বাইরে কইছি হিন্দু একটু গুরান যাইও, হিন্দু গুরান যে একটা রাস্তা আছে, তোমরা যদি নাই তাহলে হিন্দু গুরান যাইও। মানে হ্যাঁ গুরান যে যাইতো না, হ্যাঁ এই দিক দিয়ে যাইবো, আমার ঘর ভেঙে জায়গা দেওয়া লাগবো। আমি শুধু লাগে হারা, আমার গোষ্ঠী গাছ আর কেউ নাই দুনিয়া, শুধু আমি এই রাস্তা হইলে আর কিছু করি আমি হিন্দু রাস্তা দেন আমার হিন্দু, আমার আশা ছিল আমি একটা ঘর বানতাম, আমার লাগবো। আমার নাম আলম। আমাদের জায়গা নেই, তাই এখান দিয়ে একটা রাস্তা নাই চলাচল করে না, কিন্তু আমরা চলি। আমরা হিন্দু আটকে আছি গরবেন দিয়ে, আমাদের আটটাছে না, নারকেল গাছটা কাটিয়ে দিয়ে গুফা দিতেছি সরাসরি, গুফা থেকে আবার সড়কে যাইতে পারবো। তারা যাইতে রাজি না, তারা আমাদেরকে করছে যে আমাদের গড়ি ভেঙে দিতে হইব। তরিকুল আমার এক সেরাই, আমার এক সেরাই আইয়ে দরিয়া আমার মাত্র আমি যদি কই
হে এইটা ইটে মারি হালাই দিছে সীমানাটা নামটা তো রাস্তা তৈছেন হ্যাঁ আমি রাস্তা তৈছি এই রাস্তা 10 জনের রাস্তা ইয়ার হর 10 জনের কইছে যে আরো হাত দুদি লাগে তা আমি হাত দিয়াম আমার জায়গা তাহলে থাকবো নালে নাই আমি অন্য আনতে আমার জায়গা নাই অতকানি জায়গা এইটা আমাদের সব কিছু আমার পরিয়াল লাগে হেরা জায়গা দেয় না আর আমি জায়গা দিই আমি তো জায়গা তৈরি লইছি এদিকে জনসাধারণের একটাই দাবি তদন্তের মাধ্যমে অবিলম্বে রাস্তাটি উন্মুক্ত করে স্বাভাবিক যান চলাচল ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি এলাকাবাসীর।